কোষ্ঠশুদ্ধি বটিকা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলতে চাচ্ছি। আয়ুর্বেদিক ওষুধের নিয়ে আমাদের যে এপিসোড এবং প্রত্যেকটা এপিসোডে আমরা একটা করে আয়ুর্বেদিক বটিকার ব্যাপারে কথা বলবো। তো আজকে এই ভিডিওতে কথা বলবো কোষ্ঠশুদ্ধি বটিকা সম্পর্কে। আপনি হয়তো অনেকে নাম শুনেই বুঝতে পেরেছেন যে আসলে এটা কিসের কাজ করে। তবে হ্যাঁ, এটা কিন্তু আরো চমক আছে, কারণ এই কোষ্ঠশুদ্ধি বটিকা শুধুমাত্র কোষ্ঠবদ্ধতা দূর করার জন্যই না, এটা কিন্তু পাইলসের জন্য কাজ করে, পেটের সমস্যার জন্য কাজ করে। মূলত বিষয় হলো যে সমস্ত রোগীদের কোষ্ঠবদ্ধতা বা কষা কোনোভাবেই ভালো হচ্ছে না, বিভিন্ন ওষুধপাতি খাওয়ার চেষ্টা করতেছে। এখন বর্তমানে পায়খানা করতে গেলেই স্যার ব্যথা, পায়খানা মানে ওই যে কি বলে মল আসে আবার উঠে যায়, ক্লিয়ার হয় না, পায়খানা শক্ত শক্ত বটি বটি এরকম একটা অবস্থা যাদের রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু আপনার এই কোষ্ঠশুদ্ধি বটিকা আয়ুর্বেদিকের মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ ঔষধ। এবং দীর্ঘদিনের পুরাতন কোষ্ঠবদ্ধতা দূর করার জন্য এই কোষ্ঠশুদ্ধি বটিকা কিন্তু খুব ভালোভাবে কাজ করে। এছাড়া ইচ্ছামেধি বটিকা নামেও কিন্তু একটা বটিকা রয়েছে আয়ুর্বেদিকে, যেটা কোষ্ঠবদ্ধতা দূর করতে সক্ষম। এছাড়াও আসলে বিষয়টা হলো যে এটা কিন্তু একটা সিরাপের প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে, যেমন সালসা ওষুধের অভয়ারিস্ট আছে, তারপর আমলকি রসায়ন রয়েছে, সারিবাদী কষায় সালসা রয়েছে, এগুলো কিন্তু প্রয়োজন হয়। তবে আমি যেহেতু এককভাবে আমি বলছিলাম একটা ওষুধ পরিচিতি সম্পর্কে, এই কোষ্ঠশুদ্ধি বটিকা সম্পর্কে, যে ওষুধটি সম্পূর্ণই আয়ুর্বেদিক একটা ঔষধ এবং এই ওষুধটা তৈরি হয়েছে একদম আয়ুর্বেদিক ওষুধের যে একদম মানে অনুমোদিত যে ফর্মুলা, সেই ফর্মুলা মোতাবেক। আর এই ওষুধটি পাবেন প্রত্যেকটা প্রতিষ্ঠিত আয়ুর্বেদিক যে কোম্পানিগুলো আছে, যারা আয়ুর্বেদিক ওষুধ ম্যানুফ্যাকচারিং করে, তাদের মাধ্যমে। তো সুতরাং আপনি যদি আপনার এই কোষ্ঠবদ্ধতাকে চিরবিদায় করতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই ওষুধটি আপনি সেবন করতে পারেন। তবে এটা কিন্তু প্রধান ওষুধ নয়। আমি কিন্তু আবারও বলি, আয়ুর্বেদিকের বটিকাগুলো হলো সাইড ওষুধ। আর প্রধান ওষুধের মধ্যে অভয়ারিস্ট হতে পারে আপনার আমলকি রসায়ন, হতে পারে সারিবাদী কষায় সালসা, হতে পারে সারিবাদী সালসা। এরকম আসলে আপনার রোগটার উপর নির্ভর করে প্রধানতম যে ওষুধটা, সেই ওষুধটা আপনাকে আগে যাচাই করতে, তারপরে সাইড হিসাবে আপনি কোষ্ঠশুদ্ধি বটিকা সেবন করলে আপনার দীর্ঘদিনের মানে কষার সমস্যা, পাইলসের সমস্যা, পেটের হজমের সমস্যা, লিভারের সমস্যা, মানে পেট সংক্রান্ত যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো সমাধান করার জন্য একদম সামনে থেকে ভূমিকা পালন করবে এবং একেবারে রোগটাকে নির্মূল করতে ভূমিকা পালন করবে। এক্ষেত্রে আপনি যদি দীর্ঘদিনের সমস্যা হয় অথবা আপনার রোগটা ঠিক মতো বুঝতে না পারেন, তাহলে আমার সোজা পরামর্শ, আপনার উচিত একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক ডাক্তারের সাথে ডিটেলস বর্ণনা দিয়ে রোগের ব্যাপারে বিস্তারিত কথা বলে তারপরে আপনার প্রয়োজন মোতাবেক সঠিক ওষুধ সেবন করা। এবং আপনার এই কোষ্ঠবদ্ধতা যার কারণে আপনার শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে, শরীরে বল শক্তি পাচ্ছেন না, শরীর এনার্জি নাই এবং আপনার পায়খানা কষা হচ্ছে, এই সমস্যাগুলো সমাধান করার জন্য আপনার কিন্তু বিশেষ ভূমিকা পালন করবে। তো যাও, এই ছিল আজকের মূলত আজকের এপিসোডে। আশা করছি এই যে কোষ্ঠশুদ্ধি বটিকা সম্পর্কে যে বলার ছিল, এই তথ্যগুলো আপনি ঠিক মতো বুঝতে পেরেছেন। আর যদি তাই বুঝতে পেরে থাকেন, অবশ্যই ভিডিওটিতে লাইক দিন। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে সরাসরি কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।